প্রত্যেককে আপনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। অভিযান স্যার আছেন, চন্দ্রশূর স্যার আছেন, প্রত্যেককেই আমার শ্রদ্ধা জানাই। আজকের এই যে অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উপলক্ষে কবি সুকান্ত স্মরণে আজকে যে অনুষ্ঠান, তা তো অভিনব বটেই, কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগলো, প্রত্যেকটা অনুষ্ঠানে চন্দ্রনাথ দা এক ঝাঁক নতুন কবি লেখক তাদেরকে যেরকম উনি সম্বর্ধনা দেন, উৎসাহ দেন, কবিতা পাঠের সুযোগ দেন, এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ অবশ্যই ব্যতিক্রমী, বরাবরই ব্যতিক্রমী। আরো ব্যতিক্রমী লাগলো তারা আজকে উদ্বোধনের পর আমাদের প্রত্যেকের হাতে একটা করে পোস্টার তুলে দিলেন এবং বললেন যে নেতাজিকে যারা সম্মান করেন, অসম্মান করেন তা আমরা মানি না। এর চেয়ে বড় উদ্যোগ বা এই ধরনের উদ্যোগ কোন সাহিত্য মঞ্চে আমি দেখিনি। চন্দ্রনাথ দা, আপনাকে এবং বাকি প্রত্যেককে আমার তরফ থেকে কুর্নিশ জানাই, এবং অবশ্যই এই মঞ্চে দাঁড়িয়ে মুক্তভাবে বলতে পারি, সত্যি চারপাশটা এত সুন্দর হয়ে উঠেছে, এটাকে আপনারা নোংরা করবেন না। যে বা যারা নেতাজিকে অসম্মান করছেন, পরিবেশটাকে কলুষিত করছেন, তারা করবেন না। কারণ যে বা যারা করছেন তারা এক কথায় আপনারা অশিক্ষিত, তাই করছেন। পশ্চিমবঙ্গ শিক্ষার আলোয় উদ্ভাসিত হচ্ছে, আমাদের এক নতুন সরকার এই উদ্যোগ নিয়েছে, তাদেরকে কুর্নিশ, তাদেরকে সময় দিন, তাদেরকে সুযোগ দিন। এই অবস্থায় পরিবেশটাকে দয়া করে নষ্ট করবেন না, নোংরা করবেন না। নেতাজি না থাকলে, 23শে জানুয়ারি না থাকলে আজ আমরা 15ই আগস্ট দেখতে পেতাম না, এরকম একটা অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারতাম না, আমরা ব্রিটিশের দাস হয়ে আজও এখানে পড়ে থাকতাম এই ভারতে। কাজেই সেই মানুষটাকে স্মরণ করে আজকের যে অনুষ্ঠান অভিনব, তার পাশাপাশি কবি সুকান্ত যার স্মরণে আজকের এই অনুষ্ঠান, তাকে অবশ্যই আমার কুর্নিশ জানাই। কারণ 21 বছর বয়সে যিনি চলে গেছেন এবং এই মাত্র 21 বছরে তিনি তার জীবনের অনেকটা আঁচড় কেটে রেখে গেছেন সাহিত্যের পাতায়। তার এক একটা কবিতা আমরা যখন পড়তাম, এখানে অভিযানটা আছেন, উনি আমাদের স্কুলে আগামী কবিতাটা পড়িয়েছিলেন, আমি এসেই কবিতাটার নাম ভুলে গেছিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে ওই কবিতাটার নাম কি। তো আমার মনে হয় আজকের পাঠক পাঠিকা তারা বাস্তবকে চেনেন না, তারা রূঢ় বাস্তবকে জানেন না। কবি সুকান্তকে পড়ুন, কবি সুকান্তকে চিনুন, তবেই আপনারা এই ধরনের আরো লেখা লিখতে পারবেন এবং আগামী দিন আরো উজ্জ্বল হবে। নতুন কবি, নতুন লেখক প্রত্যেকেই কলম ধরবেন এবং এইভাবেই আমরা সাহিত্যকে একটা অনন্য জায়গায় নিয়ে যেতে পারবো। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ এবং সমস্ত মাননীয় অতিথিকে আমার প্রণাম জানিয়ে, আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি। নমস্কার।